মূল্যবান বিকাশের জায়গা তৈরি করেছি। সেই জন্য আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা সেই ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস করবার জন্য বহু ক্ষেত্রে কাজ করছি। প্রধানমন্ত্রী দুই মেয়াদে বেশি থাকছেন না, 70 অনুচ্ছেদ, উচ্চকক্ষে প্রতিনিধিত্ব, অনেক বিষয়ে কাজ করছি। তারই অংশ হিসাবে আজকে যে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবার প্রশ্নটি এটি এসছে। আমরা কমিশনের সাথে যখন প্রথম আমরা কথা বলেছি তখন এই 3টি পদেই আলাদা আলাদা ব্যক্তি থাকবার বিষয় আমরা মনে করেছি। আমরা মনে করি এক ব্যক্তির হাতে সব কিছু থাকবার কারণে মনস্তাত্ত্বিকভাবে তার যে ক্ষমতা আইন বহির্ভূত অথবা ক্ষমতা যে সীমা ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হওয়ার সুযোগ থাকে সেটি রোধ করা যাবে। একই সাথে গণতন্ত্রের বিকাশ, নেতৃত্বের বিকাশ, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং আইন এবং নির্বাহী বিভাগের ভেতরে যে ভারসাম্য তৈরি করবার সুযোগ আছে সেটি তৈরি করা যায়। সেই জন্য আমরা বলেছি, আগে 3টির কথা বলছি, আছে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনার প্রেক্ষিতে, সকলের মতামতের প্রেক্ষিতে আমাদের অবস্থান পরিবর্তন করে আমরা বলছি যে দলীয় প্রধান প্রশ্নে কোনো আপোষ নাই। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা আমরা এক ধাপ অগ্রগতি দেখাতে যাই। এই দুজন এই জায়গায় এক ব্যক্তি হতে পারে।